হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আজকে একটু অন্যভাবে বললাম। কি ভাবছো খালি পায়ে কেন বাইক চালাচ্ছে? আরে আর বলো না, জুতোটা কোথায় রেখেছে দেখো। বাড়ি থেকে বেরিয়েছিলাম ঘুরতে যাব বলে। ও মা, আমি তো হেসে লুটোপুটি। ও বলছে আমার পাটা চুলকাচ্ছে। এবার ভাবছো কেন চুলকাচ্ছে, তাই তো? আরে ওর জুতোর মধ্যে ছিল ভর্তি পিঁপড়ে। ও সেটা দেখেওনি আর সেটা ওই পরে নিয়েছে। তারপরে আর কি, তারপরে আবার গেলাম বাড়িতে, বাড়ি থেকেও জুতো চেঞ্জ করলো, জুতো চেঞ্জ করে এলো। রাস্তা দিয়ে খালি পায়ে এসছে বলে খালি লাগাচ্ছিলাম। তারপরে আমরা ভালোই ভালোই আবার চলে এলাম আমাদের যেখানে আসার কথা ছিল সেখানে। শুনেছিলাম এখানে একটা মেলা হচ্ছে, তো সেখানেই আমাকে নিয়ে এসছে। ও বাবা, ঢুকে দেখি এই মন্দিরে মেলা হচ্ছে না, মন্দিরের পরে একটা মাঠে মেলাটা হচ্ছে। আর জানতামই না সেটা, আসলে শুনতে ভুল হয়ে গেছিলো। মন্দিরে এসছি ঠাকুর দর্শন করবো না, সেটা কি হয়? जो होता है अच्छे के लिए ही होता है, এটা ভেবেই চলে এসছিলাম। তো মন্দিরে এলে তো এমনি মন ভালো হয়ে যায়। আর এই মন্দিরটা ভীষণই সুন্দর। এখানে ছিল শিবলিঙ্গ 12টা, মানে 12 জায়গার শিবলিঙ্গ কে এখানে ফুটিয়ে তুলিয়েছে। মানে অনেকে তো যেতে পারে না, অনেকে যাওয়ার ক্ষমতাও হয় না, তো এখানে এসে সবারই মন ভালো হয়ে যায়। আর মেন মন্দিরটা তো এখনো দেখা বাকি আছে, তার চারিপাশটা একটু দেখে নাও। এই যে দেখেছো কত সুন্দর লাইট দিয়ে সাজানো, চারিপাশটা এত সুন্দর দেখতে লাগে যে কি বলবো। আর দূর থেকে মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে। আর এই মহাদেবটা দেখার জন্যই অনেক অনেক লোক আসে অনেক দূর থেকে। যদিও বা মনে নেই আমার মহাদেবের উচ্চতা কত ফুট। এটা হচ্ছে মেন মন্দিরটা, এটার ভিতরে ভিডিও আমি নিইনি। তো মন্দিরের ঠিক পিছনেই আছে হচ্ছে মহাদেবের এই মূর্তিটা। আর মূর্তির পিছনে আছে গঙ্গা। মানে ভাবতে পারছো গঙ্গার ধারে এই মন্দিরটা কত সুন্দর লাগছে। আর তার সাথে মহাদেবের জটা দিয়ে পড়ছে মা গঙ্গা। এত ভালো দেখতে লাগছিল, মনে হচ্ছিল এখানেই যেন বসে থাকি। আর সত্যি সত্যি মন প্রাণ সব জুড়িয়ে যাচ্ছিল। সেদিন ছিল ভালোই ভিড়, কারণ এখন তো শ্রাবণ মাস চলছে, তাই জন্য এই মন্দিরে ভিড় হবে না। সাথে আমরা বাড়ি আসার সময় নিয়ে নিয়েছিলাম দই বড়া। ভীষণ সুন্দর খেতে ছিল দই বড়াটা। আর লোভ সামলাতে না পেরে আমাদের জানু হ্যাংলাপোনা শুরু করে দিয়েছে। আরে বাবা, ও কি খাবে দই বড়া? তোমরাই বলো, ওকে কি দেওয়া যাবে দই বড়া? হ্যাংলাপোনা করলে কি হয়? যাই হোক, আজকের দিনটা তো আমার এরকমভাবে সুন্দর করে কেটে গেল। আর আমি ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করি যে ভগবান সবাইকে ভালো রেখো। আজকের ব্লগটা এই অবধি থাক, দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। টাটা।